এই পৃথিবীতে সমস্যাটা কি? এমনকি একটি মোরগও খোলাখুলিভাবে হাতির সাথে প্রেম করার সাহস করে তাকে কামড়ায় এবং সকলকে বিরক্ত করে, এবং সে বিশ্বাস করে যে এটি করার কারণ হল সে প্রেরির সমস্ত প্রাণীকে একত্রিত করতে পারে। কারণ নদীর শেষ প্রান্তে মানুষ একটি বিশাল বাধা তৈরি করেছে যা তৃণভূমিতে প্রবেশের পথ বন্ধ করে দেয়, যার ফলে তীব্র খরা দেখা দেয়। একমাত্র সমাধান হল সেই বাধা ধ্বংস করা। কিন্তু প্রাণীরা, যারা কখনো মানুষকে দেখেনি, তারা তাদের অস্তিত্ব স্বীকার করতে অস্বীকার করে, বিশ্বাস করে যে খরা আবহাওয়ার কারণে হয় এবং তারা অপেক্ষা করলে জল ফিরে আসবে। ঠিক তখনই একটি 28 বছর বয়সী কচ্ছপ এগিয়ে আসে এবং গত শতাব্দীতে মানবজাতির মন্দ কাজের নিন্দা করতে শুরু করে। তারা বিশ্বাস করে যে তারাই পৃথিবীর একমাত্র শাসক এবং তাদের অতিরিক্ত শোষণ এবং মানবতার নিরল শোষণ পৃথিবীর সমস্ত জীবনকে বিলুপ্তির দ্বার প্রান্তে ঠেলে দিচ্ছে। যদি তারা তাদের মতো আচরণ করতে থাকে তবে প্রাণীরা অবশ্যই তাদের সামনে বিলুপ্ত হয়ে যাবে। নিচের সমস্ত প্রাণী চুপ করে রইল, বুঝতে পেরেছিল যে তারা আর কিছুই করতে পারবে না। মানবজাতির তাদের কর্মের মূল্য দিতে হবে। সবুজ সমভূমির অর্ধেক প্রাণী উঠে দাঁড়াল, বাকিরা তৃণভূমিতে নীরব ছিল। অজ্ঞান হয়ে তারা বাঁধের দিকে এগিয়ে গেল, কিন্তু বাঁধের গোড়ায় পৌঁছানোর সাথে সাথেই এলফ তাদের আটকে দিল। একজন পাইলট প্রাণীদের উপর ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করার জন্য একটি বিমান উড়িয়েছিলেন, কিন্তু গুরুত্বপূর্ণ মুহূর্তে ক্ষেপণাস্ত্রটি বাঁধের মুখে নিক্ষেপ করার জন্য প্রস্তুত ছিল। যাই হোক, পাইলট লঞ্চ বোতামটি চাপলেন, যার ফলে ক্ষেপণাস্ত্রটি তার গতিপথ মিস করে এবং বাঁধের জল গ্রহণের স্থানে আঘাত করে, যেখানে এটি ভুলভাবে গুলি চালায়। ততক্ষণে প্রাণীদের বিশাল বাহিনী সম্পূর্ণরূপে প্রস্তুত ছিল। হাতির নির্দেশে সমস্ত সাংবাদিক তাদের আক্রমণ শুরু করেছিলেন, কিন্তু তাদের শক্তি ঝেঙের চেয়ে অনেক বেশি ছিল। বাঁধটি কেবল কয়েকটি পাথরের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছিল। ঠিক যখন তারা তাদের বুদ্ধির শেষ প্রান্তে ছিল, তখন তাদের পিছনে একটি জোরে ধাক্কার শব্দ শোনা গেল। দেখা গেল এটি মহিষ এবং বলদের দুটি উপজাতি তাদের ছোট খুর নামিয়ে বাহিনীতে যোগ দেয়। তাদের বলিষ্ঠ শিং একটি শক্তিশালী ফ্রন্ট তৈরি করে, কিন্তু জিয়ানসির মহান বর্ম অটল থাকে। মনোবল বাড়ানোর জন্য বিগ রেড বোট একটি যুদ্ধের গান বাজায় এবং সমস্ত নৌকা দ্রুত পরপর আক্রমণ করতে থাকে। 3 দিন ধরে উপত্যকা ভরে যায়। এই মুহূর্তে গ্রেট সোসাইটি একটি বিশাল ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। লোকেরা তাদের লাঠিগুলি ঘুরিয়ে জলের নির্গমন পথে পাথর ছুঁড়ে মারে। অবশেষে ক্ষেপণাস্ত্রটি প্রতিক্রিয়া জানায়, গর্জনে ফেটে পড়ে। পরের সেকেন্ডে জলের একটি বিশাল ঢেউ ভেঙে পড়ে এবং জীবনের প্রতীক জলের উৎসটি ছুটে আসে। নদীগুলি আবারও শুষ্ক তৃণভূমির উপর দিয়ে প্রবাহিত হয় এবং সমস্ত প্রাণী সুখে তৃণভূমিতে বসবাস করতে থাকে আর জলের অভাব থেকে মুক্তি পায়। চলচ্চিত্রের শেষে প্রাণীরা তাদের আঞ্চলিক তথ্য এবং অসন্তুষ্টি ভাগ করে নেওয়ার জন্য সম্মিলিতভাবে মানব শহরে নেমে আসে। মানুষ যে কোনো মূল্যে তাদের নিজস্ব স্বার্থ অনুসরণ করে পৃথিবীর পরিবেশগত ভারসাম্যকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করেছে। যদি তাৎক্ষণিকভাবে কোনো পরিবর্তন না করা হয়, তাহলে ব্যবস্থাটি অবশেষে ধ্বংস হয়ে যাবে।